আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহে ওয়া বরকাতুহু। আমরা আজ রমজানে বিশেষভাবে করণীয় সম্পর্কে জানব। রমজানে বিশেষভাবে করণীয় কুরআন তিলাওয়াতে যত্ন নেয়া। রমজান হল কুরআনের মাস। এ মাসে হযরত জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পূর্ণ কুরআন উপস্থাপন করতেন। সাহাবায়ে কেরাম রমজান মাসে কুরআন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। অনেক সাহাবী রমজানের প্রতিদিন কুরআন খতম করতেন। বহু পূর্বসূরি রমজান মাসে প্রতি ৩ দিনে কুরআন খতম করতেন। তাই কুরআন তেলাওয়াতে বিশেষভাবে যত্ন নেওয়া উচিত। তারাবিহ সহ আল্লাহ তাআলার ইবাদতে রাত্রি জাগরণ। হযরত ওমর রমজানের মধ্যরাতের পরিবার পরিজনকে জাগিয়ে দিয়ে নামাজ বলে উৎসাহ দিতেন। হযরত উসমান রমজানের রাত্রে এমন দীর্ঘ নামায় পড়তেন যে অনেক সময় এক রাকাতে পুরো কুরআন পড়ে ফেলতেন। দানস্তকা করা। রমজান মাসে তাকওয়া অর্জনের আরেকটি মাধ্যম হল সাদকা। নিজের কষ্টার্জিত সম্পদ থেকে সত্য ত্যাগ করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয়াকে সাদকা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় দানবীর। আর রমজান মাসে তিনি সর্বাধিক দানস্তকা করতেন। তিনি বলেন, সর্বোৎকৃষ্ট সাদকা হল রমজানের সাদকা। রোজাদারকে ইফতার করানো। হযরত সালমান থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে রমজান মাসে কোনো রোজাদারের ইফতারের ব্যবস্থা করবে তবে তার পাপ মোচন ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং রোজাদারের মূল প্রতিদানের কোনো অংশ কমানো ব্যতিরেকে সে রোয়াদারের সমান প্রতিদান পাবে। সাহাবারা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো সামর্থ্য তো আমাদের সবার নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একটুখানি দুধ বা একটি খেজুর বা এক ঢোক পানি দিয়ে হলেও কোনো রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা তাদেরকেও এই সওয়াব দিবেন। ইবনে খুয়াইমা ও বাইহাকি। ইতিকাফ। রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যমণ্ডিত আমল হল শেষ ১০ দিন ইতিকাফে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ ১০ দিন ইতিকাফ থাকতেন। তবে তার ইন্তিকালের বছর তিনি ২০ দিন ইতিকাফ ছিলেন। সুতরাং ইতিকাফ যে কোনো সময় হতে পারে, কিন্তু অধিক তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ হল রমজানের শেষ ১০ দিন ইতিকাফ থাকা, যাতে লাইলাতুল কদর লাভের সৌভাগ্য হয়। লাইলাতুল কদর। রমজান মাসের আরেক নেয়ামত হল লাইলাতুল কদর। রমজানের শেষ ১০ দিনের যে কোনো বেজোড় রাত লাইলাতুল কদর হতে পারে। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মতে ২-৭তম রাত্রি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। লাইলাতুল কদরের গুরুত্ব ও মর্যাদা সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি এ কুরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। আপনি, হে নবী, কি জানেন? লাইলাতুল কদর কি? তা হচ্ছে এমন এক রাত যা হাজার মাস অপেক্ষা উত্তম। সূরা কদর ১-৩। সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর রমজান মাসে দিতে হয় এমন একটি অনুদান, যাতে মুসলিম সমাজের অভাবী ব্যক্তিরাও যেন স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারে। ঈদের নামাজের পূর্বেই এই সদকা আদায় করতে হয়। সাহাবায়ে কেরাম ঈদের বেশ কয়েকদিন পূর্বে অভাবীদের কাছে এ সদকা পৌঁছে দিতেন, যাতে তারা ঈদের জামাকাপড় এবং বিভিন্ন খাদ্যসামগ্রী কেনাকাটা করে খুশি মনে ঈদ উদযাপন করতে পারে।